নোয়াখালী চৌমোহনী সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৪০ সালে প্রতিষ্ঠার পর থেকে এই স্কুলটির মাঠ কখনো শুকনো দেখেনি এখানকার শিক্ষক ও শিক্ষার্থীরা। যে কারণে মাঠ থাকলেও তার ব্যবহার ছিল না কখনোই। তবে সম্প্রতি তার চেয়েও বড় সমস্যা হয়েছিল যখন স্কুল ভবনে ঢোকার পথটি তলিয়ে যায় পানির নিচে। সে সময় স্কুলের এই সমস্যা নিয়ে একটি প্রতিবেদন প্রচার করে এনটিভি অনলাইন। এরপরেই মূলত নড়েচড়ে বসেন প্রশাসন। কদিন বাদে চৌমোহনী পৌরসভা এবং নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সাময়িকভাবে সমস্যার সমাধান করা হয়। বালুভর্তি জিও ব্যাগ ফেলে পায়ে চলার পথ তৈরি করা হয়, যাতে অন্তত পাঠদান কার্যক্রম অব্যাহত থাকে। ডিজি মহোদয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে আমরা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নোয়াখালী থেকে এই চৌমোহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে জলাবদ্ধতা ছিল, মাঠে কোমলমতি বাচ্চাদের যে কষ্ট হচ্ছিল, তাদের সেই কষ্টগুলোকে লাঘব করার জন্য আমরা গতদিন থেকে এখানে বালিভর্তি জিও ব্যাগ দ্বারা এখানে আমরা বাঁধ করে দিয়েছি। বাঁধ করে এই পাশে আছে খালটাকে আমি খালের পানি অ্যারেস্ট করেছি। দেন আমরা এখানে পাম্পিং করে মাঠ থেকে পানিগুলো নিঃসরণ করে দিয়েছি। এখানে আমরা একটা পার্মানেন্টলি একটা পাম্প সেট করে দিব। সেই পাম্পের মাধ্যমে স্কুল কর্তৃপক্ষ নিশ্চয় পানিগুলো পাম্প করে এখান থেকে বের করে খালে ফেলে দিলে তাহলে হচ্ছে এই মাটি শুকনো থাকবে। পাশাপাশি স্থায়ী সমাধান হিসেবে এই খালে এই স্কুলের মাঠে হচ্ছে বালি অথবা মাটি ভরে হচ্ছে ফিলিং করতে হবে। নিশ্চয় বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সেটি পূরণ করবেন। সাময়িক সমস্যার সমাধানের জন্য স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। সবার আগে আমি ধন্যবাদ জানাবো এনটিভিকে। এনটিভি আমাদের এই বিদ্যালয়ে যে খারাপ অবস্থা ছিল সেটাকে তুলে ধরেছিল নিউজের মাধ্যমে, এবং তোলার পরে সারা বাংলাদেশেই এই নিউজটা খুব তোলপাড় হয়েছে যে বাচ্চারা খুব কষ্ট করে স্কুলে আসতো এবং অবর্ণনীয় একটা কষ্টের মধ্যে দিয়ে আমাদের বিদ্যালয়ে কার্যক্রম চালাতে হতো। এরপরে এই এনটিভি নিউজটা দেখার পরে আমাদের স্থানীয় প্রশাসন আমাদেরকে তাৎক্ষণিকভাবে একটা সাঁকোর ব্যবস্থা করে দেন। এরপর উপদেষ্টা রিজিওনা পারভিনের নজরে আসে ব্যাপারটা এবং উনি আমাদেরকে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে আমাদের বিদ্যালয়ের পানি সেচের একটা ব্যবস্থা করে দেন তাৎক্ষণিকভাবে, এবং জিও ব্যাগ ফেলে আমাদের মাঠটিকে পানি থেকে পানি অপসারণে সাহায্য করেন এবং আমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের আসা যাওয়ার ব্যবস্থাটা খুব সুন্দর করে দেন। আমরা যথেষ্ট কৃতজ্ঞ আমাদের উপদেষ্টা মহোদয়ের কাছে। চৌমোহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা যে এতদিন জলাবদ্ধতার মধ্যে ছিলাম, তা আমরা স্থানীয় এনটিভি আমাদের একটা বিখ্যাত টিভি চ্যানেল এনটিভি কর্তৃপক্ষ পক্ষ থেকে আমাদের এখানে একটা নিউজ প্রচার হওয়ার পর আমাদের চৌমোহনী পৌরসভার পক্ষ থেকে আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় জনাব আরিফুর রহমান উনি কিন্তু আমাদেরকে অস্থায়ীভাবে পৌরসভার পক্ষ থেকে একটা বাঁশের সাঁকোর ব্যবস্থা করে দিয়েছেন, এবং এই সাঁকোর মধ্য দিয়ে আমরা এখন কোমলমতি শিক্ষার্থীরা, শিক্ষকরা সবাই যাতায়াত করতে পারতেছি। মোটামুটি অস্থায়ীভাবে হলেও একটা ব্যবস্থা হয়েছে। এই জন্য আমরা উপজেলার নির্বাহী অফিসার মহোদয়কে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। পানি অনেক ছিল, আমার কোমর পর্যন্ত ছিল, আমরা ভিজে যাইতাম, আমরা বিভিন্ন রোগে ভুগতাম। কিন্তু এখন এনটিভি আগে আসতে আমাদের এখানে আমাদের টিয়ে নিছে, তো এখন আমার এনটিভিতে এটা প্রচার হওয়ার পরে সরকার আমাদের এখানে আমাদের হাঁটার ব্যবস্থা করে দিয়েছে। না ভিজে আমরা বিদ্যালয়ে আসতে পারতেছি, সহপাঠীদের সাথে খেলা করতে পারতেছি। এদিকে বিষয়টি নজরে আসে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও শিক্ষা উপদেষ্টা ডক্টর সিআর আবরারের। তারা সমস্যাটি স্থায়ী সমাধানের জন্য নির্দেশনা দিয়েছেন। এর প্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে নগদ ৩ লক্ষ টাকার ব্যবস্থা করা হয়। আমি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নোয়াখালী। তো আমাদেরকে এডুকেশন ইন এমার্জেন্সি থেকে 3 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে এই বিদ্যালয়টাকে বাচ্চাদের গমন উপযোগী করার জন্য। কারণ আমি পরশুদিন এসেছিলাম, এইখানে অনেক পানি ছিল, এই পুরো মাঠটা পানিতে ভরাট ছিল। তো পানি উন্নয়ন বোর্ড এই পানিটা নিষ্কাশন করে দিয়েছে। তো এখন আমরা এমার্জেন্সি বেসিসে এখানে একটা পথ করার পরিকল্পনা নিয়েছি, এবং সেটা পথ করে দেওয়া হবে যাতে বাচ্চারা নির্বিঘ্নে স্কুলে যেতে পারে। স্কুলটির পাশেই চৌমোহনী খাল, যেটি আবার মেঘনা নদীর সাথে সম্পৃক্ত, যে কারণে অতিবৃষ্টিতে নদীতে পানি বাড়লে খালে পানি বেড়ে যায়। সেই পানিতে প্লাবিত হয় স্কুল প্রাঙ্গণ, আর সেই পানি নিষ্কাশনের জন্য কোনো ব্যবস্থা নেই, যে কারণে গেল ৭৮ বছর ধরে জলাবদ্ধতার ভোগান্তিতে ছিল স্কুলটি। আজ ১.৫ মাস ধরে আমাদের স্কুলের মাঠে হাঁটু সমান পানি ছিল।
তো এনটিভিরা আমাদের এই মানে মাঠের পানিগুলো আমরা যত কষ্ট করে আসতেছি এই ভিডিওগুলো তারা মানে প্রচার করছে, তাই তাদেরকে অনেক ধন্যবাদ। তারা এই প্রচার করার কারণে প্রশাসনরা আমাদের এই পানিগুলো সেচে দিয়েছে। এনটিভি একটা রিপোর্ট করেছিল কয়েকদিন আগে, যার প্রতিফলনে আমরা অস্থায়ীভাবে এখন একটা সাঁকোর ব্যবস্থা হয়েছে আমাদের পৌরসভা থেকে। ইউএনও মহোদয় কর্তৃক জনাব আরিফুর রহমান মহোদয় তিনি একটা সাঁকোর ব্যবস্থা করে দিয়েছেন। এনটিভি ওনারা একটা সাক্ষাৎকার নিয়েছিলেন আমাদের কাছ থেকে। ওই সাক্ষাতের পরবর্তীতে প্রশাসনিকভাবে একটা টনক নড়ে। এর মধ্যে আমাদের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ওনার আশেপাশে যারা আছেন তাদেরকেও আমাদের ধন্যবাদ। ওনারা আমাদের পানি সেচের ব্যবস্থা করেছেন।